শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস দুই ধরনের হয়ে থাকে, এক অ্যাক্টিভ ভয়েস, দুই প্যাসিভ ভয়েস। যখন কোনো সেন্টেন্সে ভার্বের কাজটি সাবজেক্ট করতে সক্ষম হয় তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর ভার্বের কাজটি যদি সাবজেক্ট করতে অক্ষম হয় অথবা সাবজেক্ট অলস থাকে সেই সেন্টেন্সটিকে বলা হয় প্যাসিভ ভয়েস। আমরা দুইটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার করি। তোমরা প্রথম সেন্টেন্সটি খেয়াল করো, এইখানে ভার্ব ইনিটের কাজটি সাবজেক্ট উই করতে সক্ষম, খাওয়ার কাজটি সাবজেক্ট করতে সক্ষম, সুতরাং এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অন্যদিকে দুই নম্বর সেন্টেন্সটিতে ইটের কাজটি রাইজ করতে সক্ষম নয়, এই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আসো অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়া আমরা নিয়ম নিয়ে আলোচনা করি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এই ক্ষেত্রে অবজেক্টের পূর্বে আমরা ব্যয় বসাবো। ক্ষেত্র বিশেষে আমরা ইন, উইথ, টু, অ্যাট এই প্রিপোজিশনগুলো আমরা বসাইতে পারবো, তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা ব্যয় ব্যবহার করব। এগুলোর ব্যবহারটা নিয়ে আমরা পরে আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তিন নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েসে মূল ভার্বটা সর্বদা মেইন ভার্ব সর্বদা V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। 4 নম্বরে অ্যাক্টিভ ভয়েস যদি আমরা ভার্বের শেষে ing দেখি সেই ক্ষেত্রে আমরা বাড়তি বিং বসাবো। যদি আমরা have, has, had, shall have, will have থাকে সেই ক্ষেত্রে বাড়তি আমরা বিন বসাবো। যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসে মরালস থাকে সেই ক্ষেত্রে আমরা বাড়তি বি বসাবো। অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকুক আর নাই থাকুক, প্যাসিভ ভয়েসে অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা
যে সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব থাকে না, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, সেই ক্ষেত্রে যদি ভার্বটা বি1 অথবা বি1 এর সাথে এস অথবা ইএস যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা এম অথবা ইজ অথবা আর বসাবো। যদি ভার্বটা বি2 হয় সেই ক্ষেত্রে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয়, সেই ক্ষেত্রে ওয়াজ অথবা আমরা ওয়ার বসাবো সাবজেক্ট অনুযায়ী। এবং যদি আমাদের অ্যাক্টিভ ভয়েসে ডু নট অথবা ডাজ নট থাকে, সেই ক্ষেত্রে আমরা এম নট অথবা ইজ নট অথবা আর নট বসাবো। যদি আমাদের ডিড নট থাকে সেই ক্ষেত্রে আমরা ওয়াজ নট অথবা ওয়ার নট বসাবো। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, তবে অবজেক্টের পূর্বে আমরা ব্যয় বসাবো। ক্ষেত্র বিশেষে অন্যান্য প্রিপোজিশন বসতে পারে। 2 নম্বরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। প্যাসিভ ভয়েসের মেইন ভার্বটা সর্বদা বি3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল হবে। অ্যাক্টিভ ভয়েস যখন আমরা মূল ভার্বের সাথে আইএনজি দেখব, অক্সিলারি বি ভার্বটা বসে তারপরে আমরা বাড়তি হিসাবে বিন বসাবো। হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো থাকলে আমরা বাড়তি বিন বসাবো। মরাল, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো থাকলে আমরা বাড়তি বি বসাবো। 5 নাম্বার নিয়ম, যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের বি1 অথবা ভার্বের সাথে এস বা ইএস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসবে, সেই ক্ষেত্রে আমরা ওই সকল সেন্টেন্সে প্যাসিভ করার সময় এম অথবা ইজ অথবা আর বসাবো। আর যদি মূল ভার্বটা বি2 থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকে, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় বাড়তি ওয়াজ অথবা ওয়ার বসাবো। আর যদি অ্যাক্টিভ ভয়েসে আমাদের ডু নট অথবা ডাজ নট থাকে, তাহলে আমরা এম নট অথবা আর নট অথবা ইজ নট বসাবো। আর ডিড নট থাকলে সেক্ষেত্রে ওয়াজ নট অথবা ওয়ার নট বসাবো। আসো এখন আমরা উদাহরণে চলে যাই। এইখানে একটা কথা খেয়াল রাখতে হবে, যদি অনেক সময় দুইটা অবজেক্ট থাকে, তাহলে আমরা দুইটা অবজেক্টের মধ্যে যে কোনো একটা অবজেক্টে সাবজেক্ট করব, আর একটা সাবজেক্টের যখন বাইযোগে অবজেক্ট করব তার আগে বসাই দেব। I eat rice। এই সেন্টেন্সটি দেখো অক্সিলারি ভার্ব নেই এবং মূল ভার্বটা বি1 আছে, তাহলে আমরা এখানে সাবজেক্ট আই, অবজেক্ট রাইস, তাহলে আমরা অবজেক্টটাকে আগে সাবজেক্ট করব রাইস। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্বটা বি1, সেক্ষেত্রে আমরা এম অথবা ইজ অথবা আর বসাবো। যেহেতু রাইস সিঙ্গুলার, এর সাথে আমরা ইজ বসাবো। এবং প্যাসিভ ভয়েসে মূল ভার্বটা সর্বদা ফার্স্ট পার্টিসিপল হবে, তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল ইট, এইট, ইটেন। সাবজেক্ট যখন অবজেক্ট হবে তার পূর্বে আমরা ব্যয় বসাবো, ব্যয় এইটা হয়ে যাবে মি। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, সাবজেক্টিভে যদি আমাদের এইটাকে, অবজেক্টিভে আমাদের হয়ে যাবে মি, উই থাকলে হবে আস, ইউ থাকলে হবে ইউ, হি থাকলে হবে হিম, শি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম, ইট থাকলে হবে ইট, কোনো নাম থাকলে হবে সে নেমটাই বসে যাবে, সেটা আমাদের খেয়াল করবে। নাম্বার 2, they are playing football। They are playing football।
এখানে দেখো অবজেক্টটা ফুটবল, সাবজেক্ট হচ্ছে দে এবং মূল ভার্ব হচ্ছে প্লে। আমাদের ভার্বের সাথে এনজি যুক্ত আছে, তাহলে আমরা আগে জানলাম যে যদি ভার্বের সাথে এনজি থাকে আমাদেরকে বাড়তি বিং নিয়ে আসতে হবে। তাই এটাকে প্যাসিভ করার জন্য আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব ফুটবল। যেহেতু ফুটবল সিঙ্গুলার, দে প্লুরাল নাম্বার ছিল এই জন্য আর বসছে। যেহেতু ফুটবল সিঙ্গুলার তাহলে এম ইজ আর এর মধ্যে ফুটবলের সাথে বসবে ইজ, ভার্বের সাথে আইএনজি আছে, বাকি বসবে আমাদের বিং। এবং প্যাসিভ ভয়েসের মূল ভার্বটা সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়, বি3 হয়, প্লে প্লেড প্লেড। এবং সাবজেক্টটা যখন অবজেক্ট হবে তার আগে আমরা ব্যয় বসাবো, দে হয়ে যাবে দেম। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটিতে খেয়াল করো, অবজেক্টটা হচ্ছে দ্য ওয়ার্ক, সাবজেক্টটা হচ্ছে হি, এখানে আমাদের ভার্বটা হচ্ছে ডান। এবং আমরা জানি আমাদের অ্যাক্টিভ ভয়েস যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো থাকে তাহলে আমরা বাড়তি বিং বসাবো। তাহলে আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে নিই, দ্য ওয়ার্ক। এরপরে আমরা দ্য ওয়ার্ক সিঙ্গুলার তাহলে হ্যাজে থাকবে এবং বাড়তি আমাদেরকে বিং বসাইতে হবে। মূল ভার্বটা বি3 আছে, বি3 থাকবে, ডু ডিড ডান। সাবজেক্টটা বাই যদি অবজেক্ট হবে এবং হিটা হয়ে যাবে হি। আমরা বোর্ডটা পরিষ্কার করে নিই। হি ক্যান ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকতে পারে। এখানে মরাস আছে, আমরা দিয়েছিলাম মরাস থেকে বাড়তি বি বসে। এখানে অবজেক্ট হবে এ পিকচার, সাবজেক্ট হবে হি, আমাদের ভার্বটা হচ্ছে ড্র। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে নিই, এ পিকচার। যেহেতু মরাস আছে ক্যান, বাড়তি আমাদেরকে বি বসাইতে হবে, মরাসের পরে বি বসে। এবং মূল ভার্বটা প্যাসিভ ভয়েসে বি3 হবে, ড্র ডিউ ড্রন। সাবজেক্টটা ব্যয়যোগে অবজেক্ট হবে। আমরা আরেকটা উদাহরণ দিই, we shall be doing the work। এখানে দেখো the work হচ্ছে অবজেক্ট, উইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব। আমরা মরালসের পরে যদি ভার্বের সাথে এনজি থাকে তাহলে আমরা কি বিং বসাবো, তাহলে আমার হবে কিভাবে, দ্য ওয়ার্ক। এখানে উইর সাথে শ্যাল বসছে, আমরা ওয়ার্কের সাথে উইল ব্যবহার করব এবং বি এর পরে মূল ভার্বের সাথে যদি আইএনজি আছে আমরা এই জন্য বিং ব্যবহার করব। মূল ভার্বটা বি3 হবে, সাবজেক্টটা ব্যয়যোগে অবজেক্ট হবে, উইটা হয়ে যাবে আস। এখন আসো যে সকল সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে সেই সেন্টেন্সগুলো আমরা কিভাবে করব।
আমরা খেয়াল করব যে অবজেক্টটা সাবজেক্ট হয় কিন্তু কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হয় না। মনে করো হি টিচেস আস, সে আমাদেরকে ইংরেজি শেখায়। এখানে আমাদের সাবজেক্ট, এটা ভার্ব, অবজেক্ট, অবজেক্ট। খেয়াল রাখবে দুইটা অবজেক্টের মধ্যে ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচককে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। আমরা যে কোনো একটা অবজেক্টকে নিয়ে আসবো, তো সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে ব্যক্তিবাচক অবজেক্টটা যদি আমরা আগে নিয়ে আসি তাহলে বস্তুবাচক অবজেক্টটা পরে বসার সময় আমাদের কোনো প্রিপোজিশন ব্যবহার করতে হবে না। যেমন উই, মূল ভার্বটা বি1 এবং এস বাই এস আছে, তাহলে আমাদেরকে এম ইজ আর এর মধ্যে আসবে, এর সাথে বসবে আর, এবং মূল ভার্বটা বি3 হবে টিচ টট টট, সাবজেক্টটা বাই যোগে অবজেক্ট হবে, এটা হয়ে যাবে হিম। তাহলে আমার অবজেক্ট আরেকটা রয়ে গেছে ইংলিশ, এটা আমরা সাবজেক্ট যখন বাই যোগে অবজেক্ট হবে তার পূর্বে দিয়ে বসাই দিব। তাহলে হি টিচেস আস ইংলিশ, এর প্যাসিভ হবে উই আর টট ইংলিশ বাই হিম। আমরা এটাকে ইংলিশটাকে সাবজেক্ট করতে পারি অর, যেহেতু বি1 থাকে এম ইজ আর বসবে, ইংলিশের সাথে আমাদের ইজ বসবে, মূল ভার্বটা বি3 টট এবং সাবজেক্টটা বাই যোগে অবজেক্ট হবে। এইখানে আমাদের ব্যক্তিবাচক অবজেক্টটা আমরা বসাই দিব আস। সেই ক্ষেত্রে যেহেতু ব্যক্তিবাচক, তার আগে আমরা প্রিপোজিশন হিসেবে এখানে টু বসিয়ে দিলাম। তাহলে দুটো অবজেক্ট হলে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করে আর একটি অবজেক্টকে সাবজেক্ট যখন বাই যোগে অবজেক্ট হবে তার পূর্বে বসাইতে হবে। সেই ক্ষেত্রে ব্যক্তিবাচক করে তার আগে প্রিপোজিশন লাগবে, বস্তুবাচকগুলো লাগবে না। আসো, যদি কোনো সেন্টেন্সে কোনো অবজেক্টের আগে প্রিপোজিশন থাকে সেই অবজেক্টকে সাবজেক্ট করা যায় না। যেমন এই সেন্টেন্সটিতে খেয়াল করো, এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টের পূর্বে আমাদের প্রিপোজিশন আছে। তাহলে এই সাবজেক্ট অবজেক্টকে আমরা সাবজেক্ট করতে পারবো, কিন্তু এই অবজেক্টকে আমরা সাবজেক্ট করতে পারবো না এই জন্যই যে কারণ এর পূর্বে আমাদের প্রিপোজিশন আছে। প্রিপোজিশন থাকলে ওই সাবজেক্টটিকে অবজেক্ট করা যাবে না। তাহলে আমরা এটা প্যাসিভ ভয়েস হবে তোমরা খেয়াল করো মূল ভার্বটা এখানে ডিড আছে অর্থাৎ বি2 আছে, তাহলে ওয়াজ অথবা অয়ার বসবে। যেহেতু এটা আমাদের সাবজেক্টটা ফুল নাম্বার, এই জন্য আমরা এখানে অয়ার ব্যবহার করব। মূল ভার্বটাকে আমরা বি3 করব, ডু ডিড ডান, এবং সাবজেক্টটা আমাদের বাই যোগে অবজেক্ট হবে, কি হয়ে যাবে হি। আমাদের এই অবজেক্টটি প্রিপোজিশন সব বসে যাবে। তাহলে সেন্টেন্সটি হবে দ্য আননেসেসারি থিংস ওয়ার ডান ফর মি বাই হিম। এখন আসো, প্যাকটেটিভ অবজেক্ট কখনো সাবজেক্ট হবে না, কারণ হচ্ছে প্যাকটেটিভ অবজেক্টের সেটা অবজেক্ট হিসাবে না, সেটা কমপ্লিমেন্ট হিসাবে আছে। এই জন্য আমরা লিখি
দেখো এই সেন্টেন্সটিতে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট এবং এইটাও অবজেক্ট, কিন্তু এই অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে আছে। আমরা কমপ্লিমেন্ট এবং অবজেক্টের কোনো ভিডিও করলে তখন এদের পার্থক্যটা বুঝিয়ে দেবো। তাহলে যেহেতু এটা প্যাক্টিটিভ অবজেক্ট, এটা সাবজেক্ট করা যাবে না, আমাদেরকে অন্যটি করতে হবে। তাহলে এর প্যাসিভ হবে হি, যেহেতু পাস্ট ফর্ম B2 আছে, তাহলে আমরা এখানে ওয়াজ অথবা ওয়ার জিনিসটা বসবো ওয়াজ, হি ওয়াজ, মূল ভার্বটা B3 হবে, বাই সাবজেক্ট হয়ে যাবে আস, এবং প্যাক্টিটিভ অবজেক্টটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ আওয়ার। উই ইলেক্টেড হিম আওয়ার চেয়ারম্যান, এটাকে যদি প্যাসিভ করা হয় তাহলে হি ওয়াজ ইলেক্টেড আওয়ার চেয়ারম্যান বাই আস। আমরা আরেকটা দিই, select him captain। এই সেন্টেন্সে খেয়াল করো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটাও অবজেক্ট, কিন্তু এই অবজেক্টটি হচ্ছে প্যাক্টিটিভ অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট করা যাবে না, এটি করতে হবে। মূল ভার্বটা B1 আছে, হি ইজ সিলেক্টেড, ভার্ব পাস্ট পার্টিসিপল হবে বাই, ওইটা হয়ে যাবে আস। এই ক্ষেত্রে আমরা প্যাক্টিটিভ অবজেক্ট এখানে বসিয়ে দেব আওয়ার ক্যাপ্টেন। তাহলে আমরা বুঝলাম কোন সেন্টেন্সে যদি প্যাক্টিটিভ অবজেক্ট থাকে তাহলে সেটাকে সাবজেক্ট করা যাবে না, অন্য অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। এছাড়া কোনো সেন্টেন্সে যদি দুটো অবজেক্টের কোনো অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে, সেই অবজেক্টটিকে সাবজেক্ট করা যাবে না। এখন আসো রিফ্লেক্সিভ যদি আমরা সেন্টেন্স দিই, রিফ্লেক্সিভ সেন্টেন্স দিলাম আমরা, he killed himself। তোমরা খেয়াল রাখো, রিফ্লেক্সিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র মূল ভার্ব অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাইতে হবে, এবং হিমসেলফ, হার্টসেলফ, দ্যামসেলফের আগে আমাদেরকে ব্যয় বসাইতে হবে। তাহলে আমরা করি, হি আছে, হিয়ে বসে যাবে, এখানে B2 আছে, এই জন্য ওয়াজ অথবা ওয়ার বসবে, হির সাথে বসবে ওয়াজ, কিলটা পাস্ট পার্টিসিপল কিল, সাবজেক্ট হিমসেলফের আগে আমরা একটা ব্যয় বসাবো। তাহলে হি কিল হিমসেলফ, এর প্যাসিভ ভয়েস হবে হি ওয়াজ কিলড বাই হিমসেলফ। আমরা আরেকটি বাক্য দিই, হি ফ্যানস হারসেলফ, সে নিজেকে বাতাস করতেছে। তাহলে এই সেন্টেন্সটিতে আমরা যেহেতু আমাদের রিফ্লেক্সিভ, আমরা সাবজেক্টটা ঠিক রাখবো, এখানে মূল ভার্বটা B1 আছে, am is are এর মধ্যে সেই সাথে আমাদের ইজ বসবে, মূল ভার্বটা B3 হবে, সাবজেক্ট হিমসেলফ হারসেলফ আগে আমরা একটা ব্যয় বসাবো। এখন আসো কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রম, সাবজেক্ট ব্যয়যোগে অবজেক্ট করি, কিন্তু আমরা অনেক সময় ব্যয়যোগে অবজেক্ট ছাড়াও কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো ব্যয় বসবে না। আসি আমরা কয়েকটা সেই জন্য বাক্য করি, আই নো হিম, আমি তাকে চিনি। এটা দেখো নো এর পরে আমাদেরকে টু বসবে,
তো সেন্টেন্সটি হবে হি, যেহেতু এখানে বি1 আছে, অ্যানি যার মধ্যে বসবে, হির সাথে বসবে ইজ, নো এর ফার্স্ট পার্টিসিপল হবে নোন, তারপর আমরা এখানে বাই না বসিয়ে টু বসবে, সাবজেক্টটা হিম, সাবজেক্টটা মি, সরি। তাহলে হি, আই নো হিম, আমি তাকে চিনি, এটা হবে হি ইজ নোন টু মি। ওকে, 3 নম্বরে আসো, হি অ্যানয়েড মি। এই সেন্টেন্সটিতে অ্যানয়েডের পরে যেহেতু ব্যক্তির সাথে করছি, এই জন্য আমরা উইথ বসবে। কোনো ব্যক্তির সাথে হলে উইথ বসে, আর ব্যক্তির আচরণের সাথে হলে সেক্ষেত্রে আমরা অ্যাড বসাই। এখানে সাবজেক্ট হয়ে যাবে আই, এখানে বি2, ওয়াল অথবা ওয়ার বসবে, যেহেতু আই সিঙ্গুলার এই জন্য ওয়াজ বসবে, মূল ভার্বটা বি2 হয়ে যাবে। অ্যানয়েড যেহেতু সাবজেক্টের সাথে এই জন্য উইথ, এইটা হয়ে যাবে, হিটা হয়ে যাবে হি। হি অ্যানয়েড মি, এটা প্যাসিভ হবে আই ওয়াজ অ্যানয়েড উইথ হি। স্মোক ফিল্ড দ্য রুম, এইখানে আমরা যেহেতু অবজেক্টটা সাবজেক্ট করব, মূল ভার্বটা বি2, এই জন্য আমরা ওয়াজ ওয়া, যেহেতু রুমটা সিঙ্গুলার এই জন্য ওয়াজ, মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফিল্ডের ফিল্ড হবে, এবং আমরা উইথ এখানে বসাতে হবে উইথ স্মোক। এখন আসো আমরা his behavior satisfied us, তার ব্যবহার আমাদেরকে সন্তুষ্ট করেছিল। এখানে সে না, তার ব্যবহার, এই জন্য আমরা স্যাটিসফাইড পরে আমরা বসাবো অ্যাট। অবজেক্টটা আমরা নিয়ে আসি উই, যেহেতু মূল ভার্বটা বি2, ওয়াল অথবা ওয়ার, উইয়ের সাথে বসবে ওয়ার, satisfied, এখানে আমরা বসাইতে হবে উইথ his behavior, এরপরে আমরা যদি 5 নাম্বার দিই, the parcel contains important things. The parcel contain important things, এইখানে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এইটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলবো, খেয়াল রাখো এখানে আমাদের বি1 আছে, এম ইজ আর এর মধ্যে বসবে ইম্পর্টেন্ট থিংস, যেহেতু পুরো নাম্বার আছে এখানে বসবে আর, কন্টেন্টের বি3 হবে, এবং এখানে আমরা ইন বসাবো বাই না বসিয়ে।
এই ধরনের অনেক বাক্য আছে যেগুলো আমরা কিছু ব্যতিক্রম দিয়ে করতে হবে। তো পরবর্তীতে আমরা যখন অন্যান্য ভিডিও করবো তখন এগুলো নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।